পৃথিবীতে কারা বারবার মরে? হেলাতে জীবন কাটাইও নয়া, ভজ ভজ যুগল চরণ। হেলাতে জীবন কাটিও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। না না, সারাদিন শুধু কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বললে হবে না, যুগল চরণ ভজন করতে হবে। কেন জানেন? রাধা কৃষ্ণের যুগল চরণ ভগবান নিজ মুখে বলেছেন, আমা হতেই আমার নাম বড়, আমার নামের থেকে এই ভক্তরা বড়। আর এই সকল ভক্তের থেকে সর্বোচ্চ বড় হলেন আমার প্রেমময়ী রাধা রানী। আপনারা যারা মায়েরা বাবারা লক্ষ্য করে দেখবেন, আপনি যদি বাড়িতে কোনো পূজা অনুষ্ঠান করেন বা যজ্ঞাদি অনুষ্ঠান করেন, যজ্ঞ করেন, দেখবেন পুরোহিত মশাই কি বলবে? দুজনে পাশাপাশি বসো। দুজনে পাশাপাশি বসলে উভয়ে মন্ত্র উচ্চারণ করলে তবে সেই যজ্ঞ সফল হয়, দেবতার পূজা সফল হয়। আর যে বেটা একা, সে যতই হরি ভজুক না কেন, যতই কীর্তন করুক না কেন, ওসব ভস্যে ঘিটালা হেলাতে জীবন। আমার করে গেলাম, এই ঘর আমার, এই মন্দিরটা আমার। বেইবিন এসছে বলছে, এই দেখো এই মন্দিরটা আমার, হ্যাঁ ওই বড় পুকুরটা, ওই তাল পুকুরটা ও আমার, ওই সামনের জমিগুলো মেহগনি গাছ লম্বা লম্বা সব আমার, বেশ সব তোমার। কিন্তু ভেবে দেখেছো কোনোদিন এই যে তিনটে বৌমা আমার, হ্যাঁ ছেলেরা সব আমার, খুব ভালো ছেলে, সব সব ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার সব আমার। মায়েরা কলে যায় জল নিতে, যতক্ষণ হ্যান্ডেল ধরে থাকবে বলছে কলটাও আমার, হ্যাঁ ট্রেনে করে যায় বলে আমার সিটে বসে দেয়, তো ঘাট লাভিয়ে দেবো একবার, হ্যাঁ ও সিটটাও আমার। ট্রেন যখন স্টপেজে চলে আসবে, যে যার স্টপেজে সেই তার নেমে যেতে হবে, সব ফাঁকা। বাসে উঠে কি বলে, সরে বাস, সিটটা আমার বলে না অনেকে, যারা অফিস কাছারি যায় দেখবেন বলে আমার সিটে বসে দেখ না, মানে থাকো, ও বাসের সিটটাও আমার। তোমার যখন অফিসের সামনে চলে আসবে বাসটা স্টপেজে, তুমি নেমে গেলে তাহলে কি সিটটা তুমি সঙ্গে করে নিয়ে যাও? হ্যাঁ, বাসের মালিক বলে কান ফাটিয়ে দেবো একদম, বাস যে মালিকের সিট তার, সবই তো আমার আমরা মনে করি। কিন্তু একবার ভেবে দেখেছো তোমরা, সব যদি আমার, তাহলে আমি কার? হরি বল হরি বল। আমি কার গো? সবই তো আমার, তাহলে আমি কার? বৈষ্ণব কবি বললে, আমার পরমেশ্বর ভগবান বললেন যে নিত্য কৃষ্ণ দাস, 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 কৃষ্ণ হেলাতে জীবন কাটাইও নয়া, ভজ ভজ যুগল চরণ। হেলাতে জীবন কাটায় না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। त्याची भोगुया आशा, যে যত বড় ত্যাগী সে তত বড় যোগী। আজ দেখবেন আপনারা খেয়াল করে, যারা যোগী মুনি ঋষি
তারা সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে বিছানা ত্যাগ করে। ডাক্তার তাদের টাকা খেতে পারে না, তারা নদীতে স্নান করে জগতের মঙ্গলের জন্য ভগবানকে ডাকে। আর ভোরের বেলায় আমরা কি করি? 5 বালিশটাকে পাঁজা করে ধরে ঘুমাই। ঘড়ি যদি অ্যালার্ম বাজে, তাহলে তারা ত্যাগী, তাই তো তারা যোগী। আর আমরা ভোগী, আমরা খালি ভোগ করি। হ্যাঁ, এই যা যা, এই মুরগির মাংস নিয়ে 4-5টা ঠ্যাং আনিস। আমরা ভোগী, তাই তো আমরা রুগী। যারা যত বড় ত্যাগী তারা তত বড় যোগী, আর যারা যত ভোগী তারা তত বড় রোগী। হসপিটালে যাবেন, খেয়াল করবেন হসপিটালের বেডে কারা বেশি শুয়ে থাকে? বাবা গো, পেটে যন্ত্রণা। কারা? না না, যারা বেশি দেখবেন মাছ মাংস দুবেলা, বলছে আমার মাংস ভাত ছাড়া আমি খেতে পারি না। খাও 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 খাও, ও দেখবে 2 দিনে তোমাকে হসপিটালের বেডে শুতে হবে। আর যারা শাকাহারী, যারা নিরামিষ অন্ন ভোজন করেন, তারা দেখবেন যারা সাধু ফলাহারী, তারা সহজে হসপিটালের বেডে যাবে না। ও সময় হবে তারা একবার বেডে শোবে আর হরিব। তেজি ভোগয়াসা নামে মকরন্ধে, তেজি ভোগয়াসা হরিব। নাম মকরন্দে, মধুতে মরিলি মো, এ মায়ার সংসারেতে। ও গো তেজি ভোগয়াসা, নাম মকরন্দে, মধুতে মজিলি মো, এ মায়ার সংসার। আসতে, আচ্ছা এত কিছু তো বললাম, একবার কৃষ্ণ নাম বলবেন কি? বলো শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ কি। আমরা যারা ত্যাগ করতে শিখলাম না, আমরা যারা শুধু ভোগ করে গেলাম, আমাদের মৃত্যুর সময় মনে হলো আমি এটা করে যেতে পারলাম না, ওটা করে যেতে পারলাম না, এই চিন্তা করে যারা মরলো তাদেরকে আবার পৃথিবীতে আসতে হবে। আর যাকে পৃথিবীতে আসতে হবে তাকেই মরতে হবে। জন্মিলে মরিতে হবে, এ কথাটি মিথ্যে নয়। হ্যাঁ, অমর সত্য হলো মৃত্যু। সৃষ্টি মানে ধ্বংস একদিন না একদিন হবে। স্বয়ং ভগবানের রাজত্ব দ্বারকা নদীতে তলিয়ে গেছে, তো আমরা কে? আমাদের জন্মিলে মরিতে হবে। তাই যারা আপনে আপন করে গেল তারা তো একদিন আবার পৃথিবীতে আসবে। তাদের বারবার যাওয়া আর আসা, যেতে হবে আবার আসতে হবে। কেন যেতে হবে আসতে হবে? এই যে আমার মেয়েটার বিয়ে দেওয়া হলো না, আমার সময় হয়ে গেছে, আমি মরে গেছি, আমার চিন্তা আছে, এই যে চিন্তা, আমাকে আবার আসতে হবে, আর আসলেই মরতে হবে। তাই যারা সংসার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে তাদেরকে বারবার মরতে হবে।